হ্যালো এভরিওয়ান। আজকে মিসেলিনিয়াসের পেপার ছিল, তো তার আমরা ম্যাথের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর দেখব, এবং শুধু উত্তর বলবো না, কিভাবে আসছে উত্তরগুলো সেই নিয়েও আলোচনা হবে। তোমরা ইউটিউবে এরকম ভিডিও কম পাবে, শুধু অনেকে উত্তর বলে চলে যায় না, আমি উত্তর নয় আলোচনাও করব। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে এইরকম সমাধান দেখতে পাওয়ার জন্য বা এইরকম ম্যাথ বা রিজনিং শেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা যাক, বেশি কথা না বলে একটা প্রথমে রিজনিংগুলো দেখে নিচ্ছি, তারপরে ম্যাথের দিকে যাব। এই যে একটা ছিল 5, 7, 8, 6, 8, 12, 7, 9। কেমন দেখো, এখানে 8 আছে, আবার এখানে 8 আছে, এখানে 7 আছে, আবার এখানে 7 আছে। তাহলে কেমন একটা সিরিজ ফলো করছে আমরা এবার লক্ষ্য করব। তো আমরা এখানে যদি দেখি, মানে এখানে অল্টারনেটিভ ভাবে সিরিজ ফলো করছে, যে 5 থেকে 6 হলো, 1 বাড়লো, 6 থেকে 7 বাড়লো, তার মানে এইদিকে 8 হবে। ওকে, তারপরে এখান থেকে দেখো এইটা 1 বাড়লো, আবার এখান থেকে 1 বাড়লো, পরে গেলে ওইদিকে 10 হবে। এবার এখানে আমরা দেখব 8 থেকে 12 হয়েছে, তাহলে এখানে 4 বাড়লো, 8 থেকে 12 মানে 4 বাড়লো, তো 4 থেকে এইখানে কত হবে, আর 4 বাড়লে 16 হবে। তাহলে এইখানে অপশান বি যারা করেছো ঠিক, 16 অ্যান্সার হবে। পরে আর একটি কোশ্চেন, ঘড়িতে 9টা 15 মিনিট বাজায়, ঘন্টা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণ করে আছে? এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। তো এই কোশ্চেন দেখো, আমরা ইমাজিন করতে পারি মনে মনে যে ঘড়িটা কেমন হয়, 9টা বাজলে 9-এর ঘরে ঘন্টার কাঁটা থাকে, আর মিনিটের ঘন্টাটা কোন দিকে, তার 9-এর উল্টো দিকে 3-এর ঘরে চলে যায়। তাহলে আমরা যদি একটা ঘড়ি মোটামুটি ড্র করি, তাহলে দেখি এইখানে 9টা বাজে আর এখানে 15 বাজে, তাহলে এটা 9 আর এটা মানে 3-এর ঘর, তাহলে এরা পুরো একে অপরের অপোজিটে থাকে, কিন্তু এই কাঁটাটা একটু এগিয়ে যাবে। তো 180-র কম অ্যান্সার হওয়া দরকার ছিল, তো এরকম অ্যান্সার নেই, তাই এই অ্যান্সারটা যারা করেছো তারা ঠিক হবে। এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে পারো। 60h মাইনাস 11m/2, এটা অ্যাপ্লাই করে বের করতে পারো, তাহলে অ্যান্সার আসবে। তো এইচ এটা হচ্ছে আওয়ার, আর এমটা হচ্ছে মিনিট, এটা বের করতে হবে। বেশ, তারপরে আরও কিছু আছে প্রবলেম আমরা দেখব। ক্যালেন্ডার থেকে একটা ভালো রিজনিং দিয়েছিল, তো আমরা এই ক্যালেন্ডার যারা ভালো পারে এটা করে এসছে, তো আমরা এটা করে দেখি। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? দেখো এই রিজনিংটা কী করে করব। তাহলে 2024 সালের 12ই জানুয়ারি থেকে 2025 সালের 12ই জানুয়ারি যেতে গেলে কত দিন এক্সট্রা হয়, মানে ওয়ার্ড ডে হয়। তো আমরা এটা যেহেতু লিপ ইয়ার পাচ্ছি, তো 2024 সালটা লিপ ইয়ার, তাহলে 2 দিন এক্সট্রা পাবো। তাহলে 2025 সাল এর 12ই জানুয়ারি কী পাবো বলো, 2 দিন এক্সট্রা পাবো, জানুয়ারি 2 দিন এক্সট্রা পাবো। তাহলে এইখানে কী বার হবে, 2 দিন এক্সট্রা হলে এখানে শুক্রবার বলেছে, শুক্রবার হয়ে গেলে শুক্রবার 2 দিন এক্সট্রা, শনিবার, তারপর রবিবার, তাহলে রবিবার পাবো। তাহলে এটা আমরা পেরে গেছি যে 2025 সালের 12ই জানুয়ারি হবে রবিবার। তাহলে তারপরে 27 জুন পর্যন্ত দিয়েছে, তাহলে রবিবারের পরে, তাহলে 12 জানুয়ারি তো চলে এলাম, তারপরে যেহেতু জানুয়ারি 31 মাস, তাহলে আরও 31 থেকে 12 বাদ দিলে 19 জানুয়ারি কমপ্লিট। তারপরে ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি কী হবে, 2025 সালের ফেব্রুয়ারি 28 দিনের হবে। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের কত, 7। তাহলে এতগুলো অড ডে এখানে দেখো কটা অড ডে আছে, তাহলে আমি 7 দিয়ে ভাগ করলাম, ভাগ হলো, অবশিষ্ট হলো 5, এখানে 7 দিয়ে ভাগ করলে 0 হয়, এখানে 3 হয়, এখানে 2 হবে, এখানে 3 হবে, আর এখানে 0 হবে। তাহলে এখন কতগুলো অড ডে থাকলো, 5, 3, 2, 3, তাহলে যোগ করে নিই, 5 আর 3 8, 10, 13 মানে 1 কম, মানে 6। তাহলে
এখান থেকে 6 অ্যাড করলে কি হবে, শনিবার হবে। তাহলে শনিবার যারা করেছে তারা ঠিক করেছে অ্যান্সার। তাহলে এটা সি, অপশন সি হয়ে গেল। এটা বুঝে গেছো? এই অঙ্কটি দেখো, 271 কি সংখ্যা? মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অমূলত সংখ্যা, যৌগিক সংখ্যা। খুব সহজ কোশ্চেন, এটা সবাই দেখে অ্যান্সার করেছো। দেখো 171কে লিখি, তো এদের যদি ডিজিট সাম করি তাহলে 1 প্লাস 7 প্লাস 1, তাহলে কত হচ্ছে 9। 9 আছে মানে 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা হতে পারে না। আর জোড় সংখ্যা তো হতে পারে না, লাস্টে 1 আছে, তাহলে হতে পারে না। অমূলত সংখ্যাদের বৈশিষ্ট্য হলে রুট ওভারের আকারে থাকবে, বা যেমন পাই একটা অমূলত সংখ্যা, যাই হোক। তো এরকম এইটা তাহলে যৌগিক সংখ্যা, এটাকে ভাঙা যায় 9 দিয়ে, এটাকে ভাঙা যায় 9 দিয়ে। ভাঙো, দেখো ভাঙা যাবে। 9 দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো, 9 দিয়ে ভাগ করলে 9 কে 9, 8, এখানে 9 দিয়ে ভাগ করলাম, তাহলে 9 9 81, তাহলে 9 19 81 হয়। তার জন্য এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 171 কি যৌগিক সংখ্যা, অপশন ডি যারা করেছো ঠিক আছে। তার আরেকটি সহজ অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের যদি গসাগু 11 হয় তাহলে সংখ্যা দুটি কত? দেখো এদের গসাগু এত বলেছে, আর এরা হচ্ছে আবার দুটো আলাদা নাম্বার, মানে এদের মধ্যে কোনো আর কমন নাম্বার নেই, তাহলে এই দুটো গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 11-র সাথে আর 13-র সাথে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 11 দিয়ে 5-এর সাথে আর 13-র সাথে 11 গুণ করলে 5 11 55, আর এটা গুণ করলে কত হচ্ছে 143। এই যে অপশানটা সেটা, এটা বি অপশান যারা করেছো সঠিক অ্যান্সার করেছো। এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি খুব সহজ ছিল, প্রত্যেকটা অঙ্ক সহজ ছিল, অঙ্কের পার্ট সহজ ছিল। 2-1টা কোশ্চেন কঠিন ছিল এবং 2-1টা কোশ্চেন ভুলও ছিল, ওদের অ্যান্সার অতটা ঠিক দেয়নি, তার জন্য নান অফ দি অ্যাবাভ বা ওপরের কোনোটি নয়, অ্যান্সার এরকমও এসেছে। চলো আমরা এখন দেখে নিই যে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগির 115 টাকা দরে ক্রয় করে, 115 টাকা কেজি দরে ক্রয় করে, 20% লাভ পেতে চাইলে বিক্রয় মূল্য কত? খুব সহজ কোশ্চেন। তাহলে দেখো 20% লাভ পেতে চাইছে, তো 20% সমান কত বলে 1/5, তাহলে এইটা হচ্ছে ক্রয় মূল্য সিপি, আর এটা কি লাভ প্রফিট, তাহলে বিক্রয় মূল্য কি কত হবে? বিক্রয় মূল্য এসপি, ক্রয় মূল্য প্লাস বিক্রয় সিপি প্লাস পি যোগ করলে কত হবে? তাহলে 5 + 6, এটা হয়ে যাবে বিক্রয় মূল্য, তাই না? তাহলে এখানে কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 5 6/5 × 115, তাহলে এটা কেটে দাও, কত দিয়ে কাটছে বলো? 2 3 23 6 23 কত? 3 6 18, 14 × 12, 138 যেটা আছে সেটা ঠিক। সি অপশন তোমরা ঠিক করবে। এইরকম ম্যাথ যারা শিখতে চাও, আমি একটি কোচিং সেন্টারে পড়াই, MR কম্বাইন্ড কোচিং সেন্টার। যারা জঙ্গিপুর সাব ডিভিশনের মধ্যে আছো অথবা মালদা কাছাকাছি যারা আছো তারা আসতে পারো। আমার কোচিং সেন্টার হচ্ছে MR কম্বাইন্ড কোচিং সেন্টার, বাসুদেবপুর বাস স্ট্যান্ড। তোমরা এই ইউটিউব চ্যানেলের একটা নাম্বার আসবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সপ্তাহে একদিন ক্লাস হয়, পুরো দিন সানডে ক্লাস হয়। এই ক্লাসটা এরকম নেওয়া হয় যাতে যে কোনো কর্মপ্রার্থী বা চাকরি প্রার্থী বা যে কোনো ছোটো মোটো যারা কাজ করে কেন, তারা সপ্তাহে একদিন ক্লাস করেও ভালো প্রিপারেশান নিতে পারে। সকাল থেকে শুরু হবে, পুরো দিন ক্লাস চলে, একের পর এক ক্লাস হয়। তোমরা যোগাযোগ করতে পারো। এই অঙ্কটি মিসেলেনিয়াসের ম্যাথের মধ্যে এই অঙ্কটা একটি তুলনামূলকভাবে হার্ড টাইপ বলা যায়। তারা যারা পারবে তাদের কাছে কিছু অত হার্ড নয়, কিন্তু উত্তরগুলো এমন দিয়েছে, দেখে উত্তর করার পরে আমরা অ্যান্সার সঠিক সিদ্ধান্তে আসতে পারছি না। তারপরে অঙ্কের আবার কোনোটি নয়, এটা খুব কঠিন বিষয়, কারণ অঙ্ক আমরা কখনো কখনো অ্যাজিউম করি, কাছাকাছি যায়, আর কোনোটি নয় তো আমাদের উত্তর ভুল হওয়ার, সঠিক উত্তর জানলেও সঠিক অঙ্ক করলেও উত্তর অনেক সময় ভুল হয়ে যায়। সেটা ডিপেন্ড করে যে সংস্থা পরীক্ষা নেই তার ওপর। চলো দেখা যাক এটা কীভাবে সমাধান করা যেতে পারে। একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে
20% ছাড় দেওয়ার পরে ক্রেতা কত কী হলো, 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে প্রকৃত মূল্য কত ছিল। তো আমরা এই একটা চ্যাপ্টার আমার এই ইউটিউবে দেওয়া আছে, 3 থেকে 4টা অঙ্ক দেওয়া আছে। এই ডিসকাউন্ট ছাড়ের যে অঙ্কগুলো হয় 4টা অঙ্ক দেওয়া হয়, তার মধ্যেই 4টা অঙ্কের মধ্যে থেকে প্রত্যেকটা পরীক্ষায় একটা আসে। তাই এটা এসেছে, দেখে নিবি তোমরা, এরকম কেস মিলে যায়। তাহলে এসপি এমপি, তাহলে 20% কী দিয়েছে, ছাড় দিয়েছে। 20% মানে কি বলো, 1/5। তাহলে এমপি ছিল কত, এমপি ছিল 5, তাহলে ছাড় দিয়ে বিক্রি করেছে 1, তাহলে এসপি হয়ে গেল 4। তারপরে 15% লাভ করেছে, 15% মানে কত বলো, 3/20, তাহলে 20 টাকা ছিল সিপি, তাহলে লাভ করেছে মানে 20-র সাথে 3 যোগ হবে, তাহলে 23 হয়ে গেল। এবার এই দুটোকে একই করতে হবে, তাহলে এইখানে 23 দিয়ে গুণ করো মানে পুরোটাকে 23 দিয়ে গুণ করো, আর এখানে 4 দিয়ে গুণ করো মানে পুরোটাকে 4 দিয়ে গুণ করো এই রোয়ে। তাহলে গুণ করে নিলাম, তাহলে কত হচ্ছে, এটা থেকে এটা 4 দিয়ে গুণ করলে 4 20 80, এটা 4 দিয়ে গুণ করলে 92, এটা 23 দিয়ে গুণ করলে 5 15 115। এখানে এবার হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে সিপি এসপি এমপি জেনে গেছি। তো এখানে কী বলছে দেখো, ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য, এই কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে বিক্রয় মূল্য নয়, সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে সর্বাধিক কত রেটে সে বিক্রি করতে পারে, মানে এমআরপিতেই বিক্রি করতে পারে। এমআরপি কোনটা, এমপি, মানে এটা এখানে 115 পেয়েছি, যেখানে কোশ্চেনে বলছে 555। তাহলে আমরা কি লিখব, 555 বাই 115। আর কি বের করতে বলছে, প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য কোনটা, মানে কস্ট প্রাইসটা ইনটু কস্ট প্রাইস। এটা কাটাকাটি করব, কাটাকাটি করি, 5 দিয়ে দেখি, তাহলে 5 23 115 5 16, এইটা যদি 23 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 2 23 46, 46 মানে 9। যদি এটাকে আমি মোটামুটি ধরে নিই 90-এর, তাহলে 92 দরকার, 24-এর একটু কম, এইটা গুণ করলে মোটামুটি অ্যান্সার ওই 380 মতো পাওয়া যাবে। এটা একটু কম হবে, 380 মতো অ্যান্সার পাওয়া যাবে। তাহলে 384 মতো অ্যান্সার আসছে এটা গুণ করলে, 24 × 16 গুণ করলে এইটা অ্যান্সার আসছে। তো এর কাছাকাছি অ্যান্সার এটা হওয়ার কথা, কিন্তু কোনোটি নয়। তো আমি কিন্তু এটা মেরে এসেছি অ্যান্সার। এখন যদি পরীক্ষক এটা নেয় তাও আমার কিছু করার নেই, তাহলে এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই অঙ্কটি কঠিন অঙ্ক বলা চলে, এবং অপশনগুলো এত কঠিন দিয়ে তাও আর একটা কঠিন হয়ে গেল। এইরকম অঙ্ক তোমরা যদি শিখতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এমআর কম্বাইন্ড কোচিং সেন্টার, বাসুদেবপুর, মুর্শিদাবাদ। আর এই বাসুদেবপুর আসার জন্য খুব সহজ, বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের কাছেই কোচিং সেন্টারটা, এবং বাস স্ট্যান্ডের কাছে। যারা ফারাক্কা বা মালদা থেকে আসতে পারো, বা এইদিকে জঙ্গিপুর বহরমপুর এই দিকে ট্রেনে আসতে পারো, বাসে আসতে পারো, যে কোনো আসার সুবিধা আছে। আর তোমরা যদি এইরকম এইরকম টেকনিকে অঙ্ক শিখতে চাও তাহলে তো যোগাযোগ করতে হবে। এরকম টেকনিক তোমরা ইউটিউবে পাবে না। এই টেকনিকগুলো খুব ভালো টেকনিক। এই একটা পদ্ধতিতে এই ডিসকাউন্ট বা ছাড়ের অঙ্কগুলো করা হয়। এখানে একটু বেশি বললাম যে তোমরা এরকম শিখতে পারো বা আগ্রহী হও তার জন্য। এই অঙ্কটি দেখো, খুব সহজ আর একটি অঙ্ক, স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলেছে, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল। তো যোগফলের সূত্র কি, স্বাভাবিক সংখ্যার n of n + 1/2। তাহলে n কত, 100, তাহলে 100 × 100 + 1/2, তাহলে 100 × 101/2, দুটো 50-এ 100, 50 × 101 কত হয়, 5, 100 5, 5050, 5050 অ্যান্সারটি রাইট অ্যান্সার। তোমরা এই অ্যান্সারটি যারা করেছো তাদের রাইট অ্যান্সার। একটি সরল সুদের একটি অঙ্ক, কোনো মূলধনের বার্ষিক হারে এত হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে
ধরলাম পি টাকা দিয়েছিল, দিয়ে 2p টাকা হয়েছে, তার মানে সুদ কত হলো? পি টাকা হলো। এখান থেকে 2p থেকে পি বাদ দিলে সুদ কত হলো? এসআই হলো, সিম্পল ইন্টারেস্ট হলো পি টাকা, আর আসল ছিল পি টাকা। তাহলে পি টাকা যদি সুদ হয়, এসআই ইকুয়াল টু PRT/100 আমরা জানি। তো পি কত? এসআই কি পি বসিয়ে দিলাম, আর পি হচ্ছে আসল ইন্টু, এবার কত পার্সেন্ট হারে বলেছে এটা? 4 ছক 24, আর একে কত 25/4 ইন্টু সময় বের করতে বলছি ইন্টু টি, তাহলে ডিভাইডেড বাই 100। তাহলে পি কাটা গেল, এখানে 1 থাকলো, এখানে 4 25 4, তাহলে নিচে 4 আর 4 4 4 গুণ হয়ে যাবে, তাহলে 1/1/4 ইন্টু 1/4 ইন্টু টি, 4 4 16, এদিকে আসলে 16 বছর হয়ে যাবে। আমি এখানে খুব তাড়াতাড়ি এই সমাধানগুলো করছি কেন? আমি যেভাবে পরীক্ষা হলে এই সমাধানগুলো সলভ করেছি সেইভাবে বলছি। একটু তোমাদের বেশি বলতে হচ্ছে, এইগুলো লিখে দেখাতে হচ্ছে, তো আমি লিখে দেখাবো না, আমি তো ডিরেক্ট করব। তাহলে তোমরাও এইভাবে যদি শিখতে চাও তো যোগাযোগ করো MR কম্বাইন্ড কোচিং সেন্টার, বাসুদেবপুর বাস স্ট্যান্ড। সময় ও কার্যের একটি অঙ্ক দেখে নাও। এই অঙ্কটিও খুব ভালো অঙ্ক, একটু কঠিন বলা চলে, হার্ড টাইপের এইটা বলা চলে। তাহলে এ একটি কাজ 9 দিনে করে, এ 9 দিনে করে, বি ওই কাজটি 6 দিনে করে। তারপরে বলছে সি এসে যোগ করলে মোট 3 দিনে কাজটি সম্পূর্ণ করে। ওই কাজটা সি এসে যোগ করলে, মানে এ বি সি 3 জন মিলে কাজটি করলে 3 দিনে শেষ। তাহলে এ প্লাস বি প্লাস সি, এরা যদি মিলিয়ে কাজটি কত দিনে করে? 3 দিনে করে। এবার এদের এলসিএম বের করো। এলসিএম কত? 18, 9 দুগুণা 18, 3 দুগুণা 6, 3 6 18। তাহলে এ বি টোটাল কাজ করতে পারে 2 + 3 5, আর এরা মিলিয়ে করতে পারে 6। তাহলে সি কত করতে পারে? 1। ইফিসিয়েন্সি, সি এর ইফিসিয়েন্সি কত? 1 ক্ষমতা। তাহলে কত দিন লাগবে? 18 দিন লাগবে। 1 দিয়ে ভাগ করলে কত? 18 দিন। 18 দিন, ডি অপশানটি ঠিক। এই অঙ্কগুলো আমি এইভাবে করাই, আরও সহজ পদ্ধতি আছে, তবে এই পদ্ধতিটা এবং টেকনিক্যালি খুব সহজ এবং বোঝাও যায় কোথা থেকে কিভাবে আসছে। দেখো তোমরা বুঝতে পারলে এ প্লাস বিসি 3 দিনে করেছে, তো তাদের ইফিসিয়েন্সি বিয়োগ করে এটা বের করা যায়, যে কোনোটাই বের করা যায়। এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি মিসেলিনিয়াসের অঙ্কের মধ্যে একটা হার্ড অঙ্ক বলা চলে, অনেকে এই অঙ্কটা ছেড়ে চলে আসবে। তো দেখো খুব সহজ অঙ্কটা। তাহলে অঙ্কটা কী বলছে? একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের ও দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়, এবং অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের ও বর্তমান সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? 9। তাহলে সংখ্যাটি কত? দেখো এবার এই একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের যোগ করলে সবগুলো 9 হয়েছে, তাহলে তোমার অপশন তো টেস্ট হবেই না। এবার সংখ্যাদ্বয়ের পার্থক্য বলেছে 9, তাহলে এইটাতে তাহলে কী করতে হবে? সংখ্যাটি আমরা এভাবে ধরি এক্স প্লাস ওয়াই, এটা একটা অঙ্ক, এক্স প্লাস ওয়াই একটা অঙ্ক। তাহলে একক স্থানের অঙ্ক এটা, আর দশক স্থানের অঙ্ক এটা। তাহলে এদের যোগফল কত? এক্স প্লাস ওয়াই কত? 9। আর এরা স্থান পরিবর্তন করবে। স্থান পরিবর্তন করে কেমন হবে বলো? এটা হয়ে যাবে, মানে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স হয়ে যাবে। এবার এদের দুজনের মধ্যে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে কত হবে বলো? যদি প্রথমটা থেকে ধরো বিয়োগ করো, তাহলে কত? 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স ইজুকাল টু কত? 9। অন্তরফল 9 বলেছে, তাহলে 9। তাহলে এটা বিয়োগ করে কত? 9x মাইনাস 9y ইজুকাল টু 9। তাহলে x মাইনাস y ইজুকাল টু 1। এইটা 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। এটা সমাধান করলে কী হবে? এক্স প্লাস, এই দুটোকে যোগ করে নাও, তাহলে ওয়াই পেলে দেখো চলে যাচ্ছে। তাহলে 2x ইজুকাল টু কত? 10। 2x ইজুকাল টু 10। তাহলে x ইজুকাল টু কত? 5। x ইজুকাল টু 5। আচ্ছা, তাহলে y ইজুকাল টু কত হবে বলো? এখানে বসাও, এটা ওইদিকে গেল, তাহলে y ইজুকাল টু 4। তাহলে এই যে দেখো 5 এখানে বসাও, 5 10 50, আর 4 54। 54 যেটা অ্যান্সার আছে সেটা এটা, তাহলে 54 অ্যান্সারে। এইটা একটু কঠিন কোশ্চেন, সিজিএল টাইপের এটা কোশ্চেন, তবে অঙ্ক এই খুব সহজ অঙ্ক। আমি তো উইদিন 30 সেকেন্ডে করে ফেলেছি।
আমি যেভাবে অঙ্কগুলো করেছি এইগুলো স্টেপ জাম হয়েছে, এইখানে এসেছি একবারে, এই লাইনের পরে এই লাইনে এসেছি। তোমরা এভাবে করতে পারো যদি প্র্যাকটিস করা থাকে। আজকে প্রথম পার্টেই কটি অঙ্ক করা হলো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে একটু বলবো, তোমরা সবাই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও এবং পরের পার্টে 2 পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং আমাদের কোচিং সেন্টারে এমআর কম্বাইন্ড কোচিং সেন্টার বাসুদেবপুর মুর্শিদাবাদ, তোমরা যারা বহরমপুর বা মালদার এই আশেপাশে আছো তারা ইজিলি এই কোচিং সেন্টারে অ্যাটেন্ড করতে পারো। ট্রেনের যোগাযোগ আছে, বাস স্টেট বাস পাওয়া যায় এখান থেকে, মানে ন্যাশনাল হাইওয়ের পাশে তোমরা যোগাযোগ করতে পারো। ফর্মুলা ল্যাস ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।